রহমানের বান্দাদের 2 নম্বর গুণ, জাহিলদের সাথে তর্ক করে না। তর্ক করা এটা বড় খারাপ স্বভাব। কিছু মানুষ আছে তর্ক করে, মনে রাখবেন তর্ক আরম্ভ করলে এই তর্কের শেষটা কখনো ভালো হয়। এজন্য রহমানের বান্দারা তর্ক করে না, গালি দিলে সালাম দিয়ে দেয়। আমার নবীকে 40 বছর পর্যন্ত কাফিররা গালিগালাজ করে নাই। সকলেই বলেছে এই আরবের মধ্যে সবচাইতে ভালো যদি কেউ থাকে তারা বলতো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে তারা আল আমিন বলেছে, নবীজিকে তারা সবচেয়ে বিশ্বস্ত এবং আমানতদার হিসাবে ঘোষণা দিয়েছে। এই কোরআনের দাওয়াত যেদিন থেকে নবীজি আরম্ভ করলেন সেদিন থেকে নবীজিকে তারা কাফের, সেদিন থেকে নবীজিকে তারা কাহিন বলা আরম্ভ করলো, শাইর বলা আরম্ভ করলো, মাজনুন বলা আরম্ভ করলো। আমার নবীকে যখন কাফিরেরা গালিগালাজ করে, ঠাট্টা করে, উপহাস করে, আমার নবীজিকে যখন ব্যঙ্গ করে, আমার নবী যেন এই মন্দের জবাব ভালো দিয়ে দেন, গালির জবাবে তিনি যেন উত্তম আচরণ করেন। এজন্য আল্লাহ আয়াত নাজিল করে নবীজিকে বললেন, কোরআনুল কারীমের ৭৩ নম্বর সূরা, সূরা মুজাম্মিলের 10 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী, তারা যা বলে আপনি ধৈর্য ধারণ করেন। গালি দিয়েছে বলে গালি দিবেন না, ওরা পাগল বলেছে বলে আপনি তাদেরকে পাগল বলবেন না। আপনারা সূরা কলম পড়বেন, আল্লাহ বলেছেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। আপনিও দেখবেন, জগৎবাসী দেখবে, তারাও দেখবে কে পাগল। আপনি গালি দিবেন না। এই স্বভাবটাও তো আমাদের অনেকের মধ্যে নাই। আমাদেরকে কেউ গালি দিলে পাল্টা গালি দেই না, আমাকে গালি দিলে আমি পাল্টা গালি দিব না। এই স্বভাব আমাদের হুজুরদের মধ্যেও আছে। এক হুজুর এক মাহফিল থেকে বলে অমুক কাফের, তো ওই হুজুর শুনলে বলে আমি যদি কাফের হই হে ওয়াহাবি। তো মানুষ কি শিখবে? গালির জবাবে গালি নয়। আমাকে কেউ গালি দিয়েছে, আমি শুনলে বলবো আমার ভাই হয়তো বুঝেন নাই, না বুঝে দিয়েছেন। আমি দোয়া করব আল্লাহ যেন আমার ভাইকে সঠিক বুঝদান করে দেন। আমার কোনো ভাই আমাকে গালি দিলে আমি গালি দিব না, আমার ভাইকে আমি সালাম দিব, আমার ভাইয়ের জন্য আমি দোয়া করব। এটা হলো রহমানের বান্দার স্বভাব। এজন্য আল্লাহ বলেছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হলো তারা জাহিলদের সম্মুখীন হলে জাহিলদেরকে সালাম দেয় যারা। আপনারা এরকম হতে পারবেন তো? আওয়াজ তো ছোট হলো, পারবেন তো? নাম্বার 3 পয়েন্টগুলো মনে রাখবেন। রহমানের বান্দাদের 3 নাম্বার গুণাবলী হলো দিনের বেলা তো অহংকারী হয় না, ভদ্রভাবে নম্রভাবে চলাফেরা করছে বিনয়ের সাথে, আর গালিও দেয় না, কোনো ফাসিকি কাজে জড়ায় না। যখন সন্ধ্যা হয়ে গেল, রাত হলো, রহমানের বান্দার রাত কিভাবে কাটবে শুনতেছেন তো আপনারা? রহমানের বান্দা রাত কিভাবে কাটাবে? আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দারা রাতের বেলা আড্ডা দিবে না, রাতের বেলা তারা তামাশায় লিপ্ত হবে না, রাতের বেলা নাটক দেখবে না, রাতের বেলা সিনেমা দেখবে না। রহমানের বান্দারা রাতের বেলা রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা দেখবে না। রহমানের বান্দারা রাত 2টা 3টা পর্যন্ত জেগে আইপিএল, বিপিএল, বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপ দেখবে না। তো রহমানের বান্দারা রাত জেগে জেগে কি করবে? রহমানের বান্দারা নাইট ক্লাবে যাবে না, রাতের বেলা মদের আসরে যাবে না, জুয়ার আসরে যাবে না, গাজার আসরে যাবে না। তো রহমানের বান্দারা খুশি। তাহলে রহমানের বান্দারা কিসের আসরে যাবে? রাতের বেলা কোন আসরে কি করবে? আল্লাহ শিখায় দিচ্ছেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারা রাতের বেলা অশ্লীল, ফাহেসা, অনর্থক, বেহুদা সকল কাজকে উপেক্ষা করে রাতের বেলা কিছু অংশ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আর আল্লাহকে সাজদা দিয়ে দিয়ে শেষ রাত কাটায় যারা রহমানের বান্দা হলো তারা। আমাদের রাত কিভাবে কাটে? আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, ইউনিভার্সিটিতে পড়তাম, হলে থাকতাম,
হলে থাকাকালীন সময়ে দেখতাম কিছু ছেলে রাতের বেলা ক্যাফেটেরিয়ায় যখন রাতের খাবার খেতে বসে, তখন এক বন্ধু আরেক বন্ধুকে বলে, দোস্ত ঘুম যদি চলেও আসে খেলাটা যেন মিস না হয়, মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে রাখো, কারণ আজকে রাতে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা আছে রাত 3টার সময় অ্যালার্ম দিয়ে ছেলেগুলো দেখতাম ইউনিভার্সিটির হলে টিভি রুমে রাত 3টা বাজে উঠে খেলা দেখে, আবার ফজরের আগ মুহূর্তে খেলা শেষ করে ফজরের নামাজ না পড়ে ঘুমায়া যায়। রাতের বেলা জেগে জেগে খেলা দেখলো, ফিফা বিশ্বকাপের সময় ফিফা বিশ্বকাপ দেখে, আইসিসির সময় আইসিসি দেখে, রাতের বেলা নাটক দেখে, সিনেমা দেখে, পর্নোগ্রাফি দেখে। এটা তো রহমানের বান্দার বৈশিষ্ট্য না। রহমানের বান্দার বৈশিষ্ট্য হলো রাতের বেলা তাড়াতাড়ি ঘুমায় যাবে, আর অর্ধেক রাত শেষ হয়ে যাওয়ার পরে কিংবা রাতের শেষ অংশে দাঁড়িয়ে যাবে। রহমানের বান্দা শেষ রাতটা জেগে জেগে তাহাজ্জুদে সাজদা দিয়ে দিয়ে কাটাবে। এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি ছিলেন কোরআনের বাস্তব নমুনা, কোরআনের প্র্যাকটিক্যাল নমুনা। এই যে কোরআনে আল্লাহ এই কথাটা বললেন, রহমানের বান্দারা রাত জেগে জেগে কাটায়, এর প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর রাত কিভাবে কাটতো শুনেন। বুখারীর হাদিস, আর এই হাদিসের বর্ণনাকারী সাহাবী নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। নবীজিকে আমি আপনি কাছ থেকে দেখি নাই, কিন্তু নবীজির স্ত্রীগণ নবীজিকে কাছ থেকে দেখেছেন। নবীজির প্রিয় স্ত্রী আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতার কদামা। তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন। দাঁড়াতে দাঁড়াতে আমার নবীর পা মোবারক ফুলে যেত। আমাদের কিছু কিছু মানুষের চেহারা হচ্ছে ঘুমাতে ঘুমাতে চেহারা ফুলে যায়, আর আমার নবীর রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যায়। এই হলো উম্মতের সাথে নবীর পার্থক্য। আমাদের ঘুমাতে ঘুমাতে গাল ফুলে যায়, চেহারা ফুলে যায়, আর আমার নবী রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যায়। এই চিত্র দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আপনার তো আগেও গুনাহ নাই পরেও কোনো গুনাহ নাই, আল্লাহ তো আপনাকে এমনিতেই মর্যাদা দিয়েছেন, আপনি তো জান্নাতে যাবেন, এমনকি আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের জন্য সুপারিশকারীও বানিয়েছেন। আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, আপনার জীবনে আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই, নবুয়তের আগেও মাসুম নবুয়তের পরেও মাসুম, জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত আপনি মাসুম, কেন এত রাত পর্যন্ত আপনি দাঁড়িয়ে থাকেন? নবীজি উত্তর দিলেন, আয়েশা, এই যে আমাকে আল্লাহ এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন, এই জন্য তো আমার আল্লাহর শুকরিয়া জানানো দরকার, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানো দরকার। আমাকে যে আল্লাহ এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন, এই সম্মান আর মর্যাদা দিয়ে আমার প্রতি আল্লাহ যে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, এর শুকরগুজারি কি আমি প্রকাশ করব না? এই শুকরগুজারি প্রকাশের জন্যই তো আমি রাতটা দাঁড়িয়ে দাঁড়িয়ে রহমানকে সাজদা দিয়ে দিয়ে কাটাই। আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের শুকরগুজার বান্দায় পরিগণিত হব না? সুবহানাল্লাহ। প্রতিদিন আপনি যে অক্সিজেন গ্রহণ করেন, বর্তমান বিজ্ঞান বলছে একজন সুস্থ মানুষ